সংগ্রামী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা জীবনের ৩ দশকই কাটিয়েছেন কারাগারে। এর মধ্যে ১৮ বছরই তাকে কাটাতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার রোবেন দ্বীপের কুখ্যাত বন্দিশালায়। মূল ভূখণ্ড থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে ট্যাবল সাগরে অবস্থিত এই দ্বীপটিতে তৈরি করা বন্দিশালাটি নানা কারণে ছিল বিতর্কিত। তবে কারাগার সহ সেই দ্বীপ এখন জাতীয় জাদুঘর। মূলত ম্যান্ডেলার বিজয়ের পর ১৯৯৭ সালে একে জাতীয় জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়। ৫ বর্গ কিলোমিটারের এই দ্বীপটি ১৯৬০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার হিসেবে ব্যবহৃত হতো। সে সময় রাজনৈতিক অপরাধের জন্য নেলসন ম্যান্ডেলা সহ বেশিরভাগ বন্দী ছিলেন কৃষ্ণাঙ্গ। ১৯৯৯ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমানে নির্জন এই দ্বীপটিতে ফেরিযোগে পৌঁছাতে ৪০ মিনিটের মতো সময় লাগে। নামার পর কারাগারের সামনেই দেয়ালে নীল রঙের বিশাল ব্যানারের উপরে লেখা ফ্রিডম ক্যান নট বি ম্যানাকল্ড, যার বাংলা অর্থ স্বাধীনতাকে হাতকড়া পরানো যায় না। আটলান্টিকের তীর ঘেঁষা এই দ্বীপে ঢুকতে প্রথমেই দেখা যাবে বেশ বড় একটি কবরস্থান। জানা যায় অনেক আগে কুষ্ঠরোগীদের রোবেনে দ্বীপান্তরিত করা হতো, তারা মারা গেলে এখানেই সমাধিস্থ করা হতো। তাছাড়া রাজনৈতিক বন্দীদের অনেককেই দ্বীপের চুনাপাথর খনিতে খাটানো হতো। প্রখর তাপে সেই ধকল অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়তেন। দ্বীপ জুড়েই ছোট ছোট অনেক কারাগার। কারাগারের বি ব্লকের ৫ নম্বর সেলেই জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছেন বর্ণবিরোধী নেতা ম্যান্ডেলা। প্রায় ৪ বর্গ কিলোমিটারের সেলটিতে নেই কোনো খাট বা চৌকি। সাদা রঙের গারদ, ছোট কাঠের টেবিলের উপর অ্যালুমিনিয়ামের একটি করে বাটি, প্লেট ও চামচ, ছোট একটি ওয়ার্ড্রোব, টিনের লাল ঢাকনাযুক্ত আবর্জনা ফেলার বালতি, ঘুমানোর জন্য মাদুর আর একটি কম্বল। ১৯৯৮ সালে এই ঘরটিতেই নেলসন ম্যান্ডেলার সঙ্গে ছবি তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। জানা যায় বন্দীদের ভোর ৫:৩০টায় ঘুম থেকে উঠে সেল পরিষ্কার করতে হতো। ৬টায় নাস্তা করে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত চুনাপাথর খনিতে কাজ করতে হতো। এরপর দুপুরের খাবার ও বিশ্রাম। দুপুর ও সন্ধ্যার মধ্যকালে বন্দীরা নিজেদের ব্লকে হাঁটাহাঁটি করতে পারতেন, কেউ বা করতেন সবজি বাগান। সন্ধ্যা ৬টার মধ্যে সব বন্দীকে সেলে পাঠিয়ে দেওয়া হতো। মোট জনসংখ্যার ১০% কম হয়েও দীর্ঘদিন দমন নীতি চালিয়ে দক্ষিণ আফ্রিকাকে কবজা করে রেখেছিল শ্বেতাঙ্গরা। এই বর্ণবাদী শাসনের বিরুদ্ধেই লড়াইয়ে নেমেছিলেন নেলসন ম্যান্ডেলা। এক পর্যায়ে তার বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ আনেন শাসকরা। গ্রেপ্তার করে তাকে জেলে পাঠানো হয়। প্রহসনের বিচারে ১৯৬৪ সালের ১ জুন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। শুরু হয় রোবেন দ্বীপে ম্যান্ডেলার দীর্ঘ জেল জীবন। সে সময় বিশ্বজুড়েই জোরদার হতে থাকে ম্যান্ডেলার মুক্তির দাবি। এরপর দীর্ঘ ২৭ বছর পেরিয়ে যায়। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ম্যান্ডেলাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকার তৎকালীন সরকার। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।